মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার্স। সময় রাত 11:55। এই আহ্বানেই উত্তাল নেটপাড়া। সমাজ মাধ্যমে এই আহ্বান ছড়িয়ে পড়ার পরই তার সীমাবদ্ধ থাকেনি শহর কলকাতায়, ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর বিচার চায় গোটা রাজ্য। তাই আজ রাতে রাস্তায় নামতে চলেছে মহিলারা। শুরুটা কলকাতার 3টি জায়গা দিয়ে হলেও ধীরে ধীরে তালিকায় যোগ হয়েছে আরো অনেকগুলো জায়গা। তাই আজ রাতে এক অন্যরকম প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকতে চলেছে গোটা রাজ্য। আরজিকর ঘটনার বিচার চায় রাজ্যবাসী এবং সেই কারণেই কলকাতা থেকে জেলা নারী প্রতিবাদের প্রস্তুতি। আজ মধ্যরাত একেবারে দখল করবে রাজ্যের যে মহিলারা। সমাজ মাধ্যমে এই আহ্বান ছড়িয়ে পড়ে এবং তারপরেই আজ মেয়েরা রাত দখল করবে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আরজিকরের ঘটনার বিচার চাইছে রাজ্যবাসী। যদিও এই যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, মধ্যরাত আজ দখল করবে মহিলারা। রাত দখল কর্মসূচি নিয়ে কুণাল ঘোষের পোস্ট, নাম না করে বিজেপি সিপিএম কে কটাক্ষ, প্রতিবাদে আমরা সবাই। ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয়, ধোয়া তুলসী পাতা সেজে রাতের নাটক, অরাজনৈতিক মোড়কে রাজনীতি করছে, তার সঙ্গে কিছু সেলফি তোলার নেশারু। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনাদের জানিয়ে রাখি যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু আজ মধ্যরাত রীতিমতো দখল করবেন রাজ্যের মহিলারা এবং সেই কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও সেই কর্মসূচিকেই এবার কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাত দখল কর্মসূচি নিয়ে কুণাল ঘোষের পোস্ট, নাম না করে বিজেপি এবং সিপিএম কে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা। যদিও যে কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে কিন্তু বারংবার বলা হয়েছে যে কোনো রাজনীতি নয়, কোনো রাজনীতির রং তারা চান না, শুধুমাত্র এই প্রতিবাদ করা হবে আরজিকর কাণ্ডের যে ঘটনা তার প্রতিবাদই কিন্তু করতে এই কর্মসূচি। যদিও সেই কর্মসূচিকেই কিন্তু এবার কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাত দখল কর্মসূচিকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি যেমনটা বলেছেন, প্রতিবাদী আমরাও সবাই, ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয়, ধোয়া তুলসী পাতা সেজে রাতের নাটক। তিনি কিন্তু এই যে কর্মসূচি, সেই কর্মসূচিকে রাতের নাটক বলে উল্লেখ করেছেন তার সেই পোস্টে। পাশাপাশি তিনি বলেছেন, অরাজনৈতিক মোড়কে রাজনীতি করা হচ্ছে, তার সঙ্গে কিছু সেলফি তোলার নেশারু। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাত দখল যে কর্মসূচি, সেই কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই বলতে চাইছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং সেই মর্মেই একটি পোস্ট করেছেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই আজ রাস্তায় নামবেন মহিলারা। রাজ্যবাসী এই যে ঘটনা, সেই ঘটনার বিচার চায় এবং সেই কারণেই কিন্তু এই যে রাত দখল কর্মসূচি। যদিও এই কর্মসূচি নিয়ে এবার কুণাল ঘোষের পোস্ট, নাম না করে তিনি সিপিএম এবং বিজেপিকে কটাক্ষ করেছেন। কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। কুণাল ঘোষ যে যেমনটা পোস্ট করেছেন, তিনি বলেছেন তিনি কিন্তু নাম না করে বিজেপি এবং আপনাদের দলকে অর্থাৎ সিপিএম কে কটাক্ষ করেছেন। সেক্ষেত্রে তিনি বলেছেন যে প্রতিবাদী আমরাও সবাই, কিন্তু ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয়। এবং তার পাশাপাশি তিনি আরো বলেছেন, ধোয়া তুলসী পাতা সেজে রাতের নাটক হচ্ছে, অরাজনৈতিক মোড়কে রাজনীতি করা হচ্ছে। এ বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, একটা ব্যাপার কি, আরজিকর ধর্ষণ কে করেছে, তার রাজনৈতিক পরিচয় কি, আদৌ কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা আমরা এখন অব্দি কেউ জানি না। কিন্তু আরজিকরের ধর্ষণের প্রতিবাদ হলে কাদের ছটফটানি শুরু হয়ে যাচ্ছে সেইটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখুন, আপনারা জানেন যে এই যে রাত্রিবেলা রাস্তা দখল নেওয়ার যে ডাক দেওয়া হয়েছে, বহু মহিলা, বিশেষ করে মহিলারা তারা এগিয়ে এসছেন এবং দেখবেন যে এই প্রথমে যে 3টে জায়গা ওনারা বলেছিলেন,
পরে সেটা এখন বেড়ে আরো গ্রাম মফস্বল শহরে অনেক জায়গা হয়ে গেছে। এর পেছনে কিন্তু কোনো রাজনৈতিক দল বা কেউ ছিল না। আমাদের শহরের কিছু আমাদের সহনাগরিক তারা ডাক দিয়েছিলেন। কিন্তু ভারতের ইলেকশন কমিশনের রেজিস্টার 4,500 রাজনৈতিক দল আছে। 4,500 রাজনৈতিক দলের মধ্যে খালি একটা রাজনৈতিক দলের লোকেদেরই এইটাকে দেখে চটপটানি শুরু হয়ে গেছে। তারাই গালাগাল দিচ্ছে, তারাই অপমান করছে, তারাই এর মধ্যে অন্য উদ্দেশ্য করছে। এর থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই ধর্ষণের ঘটনাকে আড়াল করার দায় কাদের। এবং যে প্রশ্নগুলো একদিন ছিল যে কেন ঘটনাটা ঘটার পরে সেই মেয়েটির পরিবারকে বলা হলো যে ওটা একটা আত্মহত্যা, প্রথম দিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল। কেন নির্মল মাঝি হঠাৎ করে খেয়ে দিয়ে ওখানে গিয়ে বসছিল পোস্টমর্টমের সময়? কেন মেয়েটির পরিবারকে, বাবা মাকে আর্জি করে বসিয়ে রেখে তার মৃতদেহটাকে সোদপুরে পাঠিয়ে দিয়ে ওখানকার তৃণমূল নেতারা জড়ো হয়ে সেটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল? কেন সন্দীপ ঘোষকে দুপুরবেলা রিজাইন করলেন, বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আরেকটা কলেজের প্রিন্সিপাল করে দিলেন? এই সমস্ত ঘটনা, সমস্ত কেন উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কুণাল ঘোষের এই ধরনের ভূমিকার জন্য। আমরা অত্যন্ত খুশি, স্বাগত জানাচ্ছি ওনার এই কথাগুলো। এর আগে যখন উনি বলেছিলেন মমতা ব্যানার্জির বাড়িতে সারদার টাকা রাখা আছে, তখন ওনার মাধ্যমে আমরা তৃণমূলের পরিচয় পেয়েছিলাম। এখন ওনার এই সমস্ত পোস্টের মাধ্যমে আমরা তৃণমূলের আসল পরিচয় পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন ফোন লাইনে। যেমনটা আমরা জানাচ্ছিলাম আপনাদের, আজই যে কর্মসূচি নেওয়া হয়েছে রাত দখল কর্মসূচি, এবং তারই যে নাম দেওয়া হয়েছে মেয়েরা রাতের দখল নাও, সেই কর্মসূচিকেই কিন্তু এবার কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নাম না করে বিজেপি এবং সিপিএম কে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা। তিনি তার পোস্টে লিখেছেন, প্রতিবাদী আমরাও সবাই, ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয়, ধোয়া তুলসী পাতা সেজে রাতের নাটক, অরাজনৈতিক মোড়কে রাজনীতি করা হচ্ছে, তার সঙ্গে কিছু সেলফি তোলার নেশারু। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গত শুক্রবারই যে ঘটনার সাক্ষী থেকেছে সারা বাংলা, আরজি করে সেমিনার হলে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা, এবং সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু এই রাত দখল কর্মসূচি রাজ্যের যে মহিলাদের, এবং সেই কর্মসূচির ক্ষেত্রে তারা প্রথম থেকেই বলা হচ্ছে যে এর মধ্যে কোনো রাজনীতি নেই, এর মধ্যে সকলকে আসার আহ্বান জানানো হয়েছে এবং এর নামও দেওয়া হয়েছে যে মেয়েরা রাস্তা দখল করুন। কিন্তু সেই কর্মসূচিকেই কটাক্ষ কুণাল ঘোষের। কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এবার রাত দখল যে কর্মসূচি মহিলাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই যে তাকেই কিন্তু কটাক্ষ করেছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, প্রতিবাদী আমরাও সবাই, ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয়, ধোয়া তুলসী পাতা সেজে রাতের নাটক, অরাজনৈতিক মোড়কে রাজনীতি করা হচ্ছে। কি বলবেন আপনি, কিভাবে দেখছেন তার এই পোস্টকে? অতৃপ্ত আত্মা তো যদি এখন তৃণমূলে কেউ থেকে থাকে তা হচ্ছে কুণাল ঘোষ। পদ থেকেও পদ নেই, অথচ পদের দুরুপযোগ করে যাচ্ছেন। সেই কারণে এখন তো না ঘর কা না ঘাট কা, সেই জন্য ও কি বললো না বললো কিচ্ছু আসে যায় না। আমি মনে করি যে আজকে মহিলারা যে সংগঠিত রূপে যে রাত দখলের কার্যক্রম নিয়েছে, এক অভিনব কার্যক্রম। কারণ যে হারে এই রাজ্যে পর পর মা বোনের উপর অত্যাচার হচ্ছে, তার জন্য মহিলাদের এই বিষয়ে অগ্রণী ভূমিকা নেওয়া উচিত, এবং সেটা তারা নিয়েছে। আর সেটাই তৃণমূলের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে আগামী দিন লক্ষ্মীর ভান্ডার দিয়ে হয়তো মহিলাদের এই আক্রোশকে ধামাচাপা দেওয়া যাবে না, সেই চিন্তাতেই তৃণমূল এখন বিলাপ। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু।